বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ কি জানেন, সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে আর মানুষকে অনুভব করতে শিখিয়েছে। আজকালকার মানুষের কাছে না তারা কোনো কায়দা পছন্দ করে, না তোমার কথার মূল্য, তারা তো শুধুই স্বার্থই পছন্দ করে। আমাদের জীবনে কিছু কিছু যন্ত্রণা ও কষ্ট শুধু আমরা সইতে পারি, কাউকে বলতে পারি না। কেন জানেন? লোক তোমার উপরে অধিকার দেখাতে পারে, কিন্তু আত্মীয়কে গুছিয়ে রাখতে পারে না। তুমি সম্মান করবে সেই সব মানুষকে যেসব মানুষ কোনো স্বার্থ ছাড়াই তোমাকে ভালোবাসে। কেন জানেন? এই পৃথিবীতে তোমাকে খেয়াল রাখার মতো মানুষ কম পাবে, কিন্তু তোমাকে দুঃখ দেওয়ার মতো মানুষ বেশি পাবে। একটা জিনিস মনে রাখবে, কাল বৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে। ভালোবাসা, দুঃখ, রাগ ও অভিমান সবকিছুই আসে। যেসব মানুষ সবকিছু সামলিয়ে নিতে পারে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। একটা জিনিস, আত্মীয় বা বন্ধু বান্ধবদের ভালো রাখতে তার রূপে বা গুণের দরকার হয় না, একটা বুদ্ধিমান সাথীর দরকার হয়। জীবনে একটু অহংকারও দরকার হয়, কিন্তু কথা যদি অধিকার বা চরিত্র আত্মসম্মানের হয়। জীবনে পয়সা বা সাহসের দরকার হয় না, তার স্বভাব বা তার চরিত্র সব সময় ভালো থাকা দরকার। তোমার জীবনকে সুন্দর বানানোর জন্য তোমার সঙ্গে কি হচ্ছে সেই সব ভাবনা চিন্তা বাদ দিতে হবে। আমি কি করছি সেই চিন্তা করতে হবে। কোথায় পাওয়া যাবে এমন একটা মানুষ, সে আমাকে বুঝবে, যে আসে সে আমাকে বোঝাতেই আসে। ক্রোধ কিংবা রাগ একটা খুব খারাপ জিনিস। যেখানে দেখানো দরকার সেখানে দেখাও, কিন্তু যে ভুলটা সে করছে সে কোনোদিনই বুঝতে পারবে না কি আমি ভুল করছি, কেননা প্রশ্রয় পেলে সে একই ভুল তোমার সঙ্গে সে বারবার করবে। লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। ধন্যবাদ।